ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দিয়েছে পুলিশ। 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য এবং কারা নির্দেশ দিয়েছেন, কারা জড়িত সে বিষয়ে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং যমুনা টিভির একটি ভিডিও প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। জানা যায় যে এই হত্যা মামলার যে পরিকল্পনা সেটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে এবং এর সঙ্গে কারা ছিলেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তার আগে একটা বিষয়, সেটি হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রায় 1 মাসের মাথায় আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চার্জশিটে 17 জনকে অভিযুক্ত করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও যারা দিয়েছেন নির্দেশদাতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলা হয়েছে। আর এই চার্জশিটের বলা হয়েছে যে রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এটা মোটা দাগে একটি বিষয় এবং সেখানে একজন কাউন্সিলরকে বলা হয়েছে তার নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু প্রতিবেদনে যে বিষয়টি উঠে এসেছে খুব গুরুত্বপূর্ণ, যে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই যুগান্তর এবং যমুনা টিভির যে প্রতিবেদন সেখানে বলেছে হাদি হত্যার ছক চূড়ান্ত করা হয় সিঙ্গাপুরে বসে। হত্যা পরিকল্পনার বৈঠক উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি এবং হত্যায় সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল করিম মাসুদ। এই হত্যার নীল নকশায় প্রণয়নে দেশি বিদেশি একাধিক গ্রুপ, শক্তিশালী গ্রুপ নেটওয়ার্ক কাজ করেছে এবং সিঙ্গাপুরে বসে এই নেটওয়ার্ক 5 দিনব্যাপী একাধিক বৈঠকে চূড়ান্ত করা হয় হত্যার পূর্ণাঙ্গ পরিকল্পনা। তো আমরা একটু দেখি যে আদালতে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে আসলে ডিএমপির পক্ষ থেকে কি বলা হয়েছে। চার্জশিট দাখিলের আগে গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল আলম সাংবাদিকদের বলেন শরীফ ওসমান বিন হাদি ছিলেন সময়ের আলোচিত রাজনৈতিক কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি সভা সমাবেশ, টেলিভিশন টক শো, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অতীত সহিংস কার্যক্রমের প্রকাশ্যে কঠোর সমালোচনা করতেন। এতে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রতিশোধ পরায়ণতা তৈরি হয় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রভাবশালী নেটওয়ার্ক পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। আর হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি করা হয়েছে সরাসরি গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে। সংবাদ সম্মেলনে তিনি ডিবির যে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবির প্রধান শরীফুল ইসলাম আরও বলেন, কাউন্সিলর বাপ্পির নির্দেশনা ও সরাসরি পরিকল্পনায় হত্যাকাণ্ডটি বাস্তবায়িত করা হয় এবং গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের সাবেক নেতা এবং তাকে সহযোগিতা করেন আদবর থানা যুবলীগের যুবলীগের কর্মী আলমগীর হোসেন শেখ। হত্যার পরেই তারা ভারতে পালিয়ে যান এবং তদন্তে আরও উঠে এসেছে ফয়সালের ভগ্নিপতি অন্য যেসব ব্যক্তিরা যেভাবে সহযোগিতা করেছেন সেই বিষয়গুলো ডিবি বর্ণনা করেছে এবং ডিবির পক্ষ থেকে আরও যেটি জানানো হয়েছে যে তদন্তের যেটি জেনেছে যে হাদির গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং ঢাকা 18 সনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী অংশ নেওয়ার ঘোষণা এবং ধারাবাহিক ভাবে সে গণসংযোগ করে এই ঝুঁকি আরও বাড়িয়ে তোলে এবং এই মামলার 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্রে দাখিল করা হবে, এটি হচ্ছে মূল বিষয়। তবে তদন্তে যেটি বলা হয়েছে যে দেশত্যাগে সহায়তা কারা করেছেন সেই বিষয়গুলো আসছে, কিন্তু
এবং একই সাথে আরেকটা জিনিস বলি যে সম্প্রতি এই হাদির যে হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বলেছেন যে তিনি বিদেশে আছেন এবং হত্যা মামলায় তাকে এবং তার পরিবারকে ফাঁসানো হচ্ছে। এবং পরে আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন যে তিনি এখন ভারতে নেই, অন্য অন্য জায়গায় আছেন। বিষয়টি এটা একটি মোটামুটি প্রক্রিয়াটা কিভাবে হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো বলেছেন। কিন্তু এখানে যে চাঞ্চল্যকর তথ্যগুলো এসেছে, যেটা চার্জশিটে নেই, প্রতিবেদনের অনুযায়ী যে চাঞ্চল্যকর যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে আলোচিত যে সিঙ্গাপুরের বৈঠক অনুষ্ঠিত হয়, সিঙ্গাপুরে বসেই চূড়ান্ত হয় তার হত্যার পরিকল্পনা। এই উদ্দেশ্যে শুটার ফয়সাল করিম মাসুদ গত বছরের 21 জুলাই সিঙ্গাপুরে যান। পরদিন 22 জুলাই অর্থাৎ 22 জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে আওয়ামী লীগের 4 জন প্রভাবশালী নেতার সঙ্গে তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। আরও একজন উপস্থিত ছিলেন সাথে। সূত্র জানায় 5 দিনব্যাপী ওই বৈঠকে হত্যার চূড়ান্ত রূপরেখা, অর্থের লেনদেন এবং দায়িত্ব বন্টন করা হয়। 26 জুলাই দেশে ফেরার পরই ফয়সালের সন্তানের নামে একটি ব্যাংকে 55 লাখ টাকার ফিক্সড ডিপোজিট খোলার তথ্য পায় তদন্ত সংস্থা। তদন্তকারীদের মতে এই অর্থ হত্যাকাণ্ডের পারিশ্রমিক ও পরবর্তী নিরাপত্তা ব্যয়ের অংশ আর কি। জানা গেছে যে সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাজুল ইসলাম বাপ্পি এখনও পলাতক এবং তার রাজনৈতিক কার্যালয় অন্যান্যদের দখলে এবং এলাকাতে কোনো খোঁজ খবর নেই। পারিবারিক সূত্র জানায় 5 আগস্টের পর বেনাপোল সীমান্ত দিয়ে বৈধভাবে দেশ ছাড়েন তিনি এবং সর্বশেষ তার অবস্থান ছিল দুবাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী বাপ্পি আওয়ামী লীগের একটি গোপন ইউনিটের সদস্য ছিলেন। ওই ইউনিটের সদস্যরা গুপ্ত হত্যা, টার্গেট কিলিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সমন্বয় কাজে যুক্ত। হাদি হত্যার সেই ইউনিটেই একটি পরিকল্পিত অপারেশন বলে গোয়েন্দা সূত্রগুলো বলছে। এবং হাদি হত্যার দায় কার কি দায় সেই বিষয়ে যেমন ডিবি কর্মকর্তা বলেছেন যে মামলায় তদন্তে গ্রেপ্তার আসামির জীবনবন্দি এবং এগুলো নিয়ে তারা একটা মোটামুটি তথ্যগুলো যেটা দিয়েছেন। এবং এই যে যদিও এই বিষয়টি আলোচনায় আসে নাই চার্জশিটে, যে এই যে জাহাঙ্গীর কবির নানক ও অন্যান্যরা যে জড়িত ছিলেন, তবে ওই প্রতিবেদন সহ আরও সংশ্লিষ্ট অনেকে যেটা বলছেন যে আওয়ামী লীগের একটি গুপ্ত অর্থাৎ কিলিং মিশন বা এই যে অ্যাসাসিনেশনের যে একটি গ্রুপ, গুপ্ত হত্যা, টার্গেট কিলিং এবং অস্থিতিশীল তৈরির যে জন্য একটি আলাদা টিম কাজ করছে এবং এই টিম আরও অনেককে টার্গেট রয়েছে, আরও অনেকেই এই টার্গেটে রয়েছেন এবং সেই বিষয়টি আসলে এখনও যদি নিরাপত্তা ব্যবস্থা সেভাবে না হয় তাহলে আরও ভবিষ্যতে অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে আরও অনেক ধরনের অনেকেই হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, সেই বিষয়টি সংশ্লিষ্ট অনেকেই বলছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল হাদি হত্যার একটি পরিকল্পিত যে ঘটনা, সেটির উপর একটি বিশেষ প্রতিবেদন এবং প্রতিবেদনটির সময় বিভিন্ন বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।